ঢাকা শহরে এক বিশাল বিল্ডিং উঠতেছে। একজন পানের দোকানদার যে যদি ইঞ্জিনিয়ারকে বলে আপনার এই প্ল্যানে ভুল হয়েছে, কি কন? পানের দোকানদারের হেমায়তপুর পাঠান লাগবে না যে বেটা মাথা যাও, তোমার ছিল ভালো, সব শেষ। ইঞ্জিনিয়ারের প্ল্যানে ভুল ধরে পানের দোকানদার, একটা কথা হইল। বড় ব্যারিস্টার আর্গুমেন্ট করতেছে হাইকোর্টে আসামির পক্ষে। সদরঘাটের এক পুলিশ কয় আর্গুমেন্টের জাত না, আমি করব। হইব কথা? হবে না। আমাকে যদি বলেন এখানে অনেক রেডিও টেলিভিশনের দোকান আছে, নষ্ট হয়ে গেছে, সারবার জন্য আনছে, এত তো লম্বা লম্বা বক্তৃতা করেন, পারলে টেলিভিশনটা ভালো করে দেন। আমার তো কান্দা ছাড়া পথ থাকবে না, কারণ আমি জানি না ওরা সারে কেমন, ঠিক কিনা? কাজী যে যেটা জানে না এইটা বলার মতো, সেইটা জানার দাবি করার মতো আহাম্মক বেউকুফ পৃথিবীতে আর হতে পারে? কাজী তোমরা বুদ্ধিজীবী যারা দাবি করো, কোরআনের কাছেও আসো নাই, ব্যাখ্যা না অপব্যাখ্যা তা বুঝবে কি করে? বুঝতে হলে আগে কোরআনের কাছে আসো। বুদ্ধির ঠেলায় মাথার চুল তো সব শেষ করছো। দেখেন না বুদ্ধিজীবী যেগুলো আছে, মাথার চুল টুলটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, মাতারাদ্দাউলি স্টেডিয়ামের মতো, চতুর্দিকে দর্শক, মাঝখানে খালি, আর মাথা গরম। আলেমের নাম শুনলে, ইসলামের নাম শুনলে মাথা এত গরম, চায়ের পানি গরম করার জন্য কেটলি চুলাই থোয়া লাগে না, ওদের মাথায় ছুঁড়ে 5 মিনিটই পানি গরম। কাজী কোরআনের কাছে আসো, আসল বুদ্ধি এখানে। কোরআন মানুষকে মানুষ বানায়। সুবহানাল্লাহ। কোরআন যদি নাজিল না হতো পৃথিবীতে, এই পৃথিবী মানুষের আবাস স্থল হতো না, জানোয়ারের আবাস ভূমিতে পরিণত হয়ে যেত। কোরআন এসে মা বিবাহ করা হারাম করেছে, কোরআন এসে আপন বোনকে বিয়ে করা হারাম করেছে, কোরআন এসে মদ জুয়াকে হারাম করেছে, কোরআন এসে মানুষকে ভদ্র বানিয়েছে, সভ্য বানিয়েছে, মানুষকে মানুষের মতো বানিয়েছে। সুতরাং কোরআনের কাছে আসতে হবে। কিসের কাছে আসতে হবে? কোরআনের কাছে আসতে হবে। কোরআন এক বিশাল মহাসমুদ্র। কিছু শিখতে চাও, কোরআনের কাছে আসো। যেসব নেতাদের পিছনে ঘোরো, এ কথাগুলি বলবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আসল জায়গায় ফিরে আসতে হবে যদি মুক্তি পেতে চাও। এখন ভূমিকাই যদি লম্বা হয়ে যায় তাহলে আসল কথা পিছনে পড়ে যাবে। সেই জন্য আসুন মূল কথায় ফিরে যায়। কোরআন পৃথিবীতে সব থেকে বেশি লোকেরা পড়েছে এবং কিয়ামত পর্যন্ত পড়বে। এই কোরআন কেউ নষ্ট করতে পারবে না। হাফেজ মারিয়া যদি হাফেজ মারো, আলেম মারো, মৌলানা মারো, মাদ্রাসা বন্ধ করো, মসজিদ বন্ধ করো, জামুল্লাহ তাই করো। এই যে এখন মাদ্রাসা মসজিদের পাশে লাগছে কলকাতা। সুতরাং ভাইদের বলি, সাংবাদিক, সাহিত্যিক, ফিচার লেখক, কলামিস্ট, বুদ্ধিজীবী, কবি, শিক্ষক, চিকিৎসক, রাজনীতিবিদ, পেশাজীবী, পুরুষ, নারী, সকল মানুষের জন্য ওপেন টু অল কোরআনের মাহফিল। কিছু শিখতে চাও, ভদ্র হতে চাও, মানুষ হতে চাও, মানুষের সাথে মানুষের মতো ব্যবহার করতে চাও, দুনিয়ায় শান্তি চাও, কিয়ামতের জাহান্নাম থেকে বাঁচতে চাও, কোরআনের মাহফিলে আসো। আরেকটি কথা বলি, তারপরে শুরু করি। অনেকের ধারণা, কেউ কেউ এরকম আছে, মাহফিলে বক্তব্য শুনে যাওয়ার সময় বলে গেছিলাম তাফসির শুনতে, খানিকটা রাজনীতি বলে। কিন্তু বলে কারা বলে? ওই সব লোক যারা কোরআন জানে না, কোরআন সম্পর্কে জ্ঞান নাই। আমি আপনাদেরকে বুঝায় বলি, কোরআন একখানা কিতাব। বেদ হিন্দুদের ধর্মগ্রন্থ, ঠিক না? বাইবেল খ্রিস্টানদের ধর্মগ্রন্থ। ত্রিপিটক এটা কাদের? বুদ্ধদের। তারপরে জিন্দাবিস্তা। এই যে যতগুলি ধর্মগ্রন্থ পৃথিবীতে আছে, কোরআন বাদে
কোন ধর্মীয় পুস্তক দাবি করে না, ক্লেম করে না যে আমার মধ্যে রাজনীতি আছে। কেউ দাবি করে না, কেউ এটা বলতে পারবে না। রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, শ্রমনীতি কেমনে চলবে, এমনকি স্বামী স্ত্রীর সম্পর্ক, পিতামাতার সম্পর্ক কিভাবে হবে, বেদ, বাইবেল, ত্রিপিটক বলতে পারবে না, নাই এর মধ্যে। ধর্মীয় পুস্তক নাম শুনে কোরআন না বুঝা বেদের সাথে বেদের মতো কোরআনকে মনে করেছে। তাই তারা মাহফিলে এসে বলে, শুনতে আসছিলাম তাফসীর, শুনলাম রাজনীতি। বাবা ভালো করে শোনো, কোরআন শরীফ বলে আমার মধ্যে রাজনীতি আছে, যা বেদ বলতে পারে না, ত্রিপিটক বলতে পারে না, বাইবেল বলতে পারে না। কোরআন বলে আমার মধ্যে রাজনীতি আছে, অর্থনীতি আছে, সমাজনীতি আছে। শুধু রাজনীতি নাই, গোটা দুনিয়া চালাবার মতো নীতি কোরআনের ভিতরে আছে। আপনার সন্তান মারা গেলে এই সম্পত্তির আপনি কতটুকুন পাবেন, সে কথা কোরআনে ভাগ করা আছে না? কার সাথে যুদ্ধ করবেন, কার সাথে করবেন না, কার সাথে চুক্তি করবেন, কার সাথে চুক্তি ভঙ্গ করবেন, আপনার পৌরনীতি কেমন হবে, আপনার সমাজনীতি কেমন হবে, পররাষ্ট্রনীতি কেমন হবে, আপনার স্ত্রীর সাথে আপনার সম্পর্ক কেমন হবে, প্রতিবেশীর সাথে কেমন হবে, আপনি কি করে দেশ পরিচালনা করবেন, কেমন করে যুদ্ধ করবেন, কি দিয়া যুদ্ধ করবেন, কি নাই কোরআন শরীফের ভিতরে তিবিয়ানান লিকুল্লি শাই। আল্লাহ পাক বলছেন কোরআন শরীফের মধ্যে সবকিছু খুলে খুলে আমি বয়ান করে দিয়েছি। সুতরাং গতকালও বলেছি, শান্তিনিকেতনের মুরিদ হইয়া কোরআন বোঝা যাবে না। রবীন্দ্রনাথের চশমা পড়িয়া লেনিন, মার্কস, হেগেল, ডারউইন, কোপারনিকাস, কেপলার, টয়নবী এদের চশমা পড়ে কোরআন বোঝা যাবে না। কোরআন বুঝতে হলে সাদা চোখ নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত নিজেরে বানাইয়া আল্লাহর একান্ত গোলাম হিসাবে হেদায়েত পাইতে চেষ্টা করো, কোরআন তোমার জন্য দরজা খুলে দেবে। আসুন মূল আলোচনায় ফিরে যায়। আমরা আলোচনা করতেছিলাম কোন সূরা? পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর-রাহমানির রাহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। সূরা ফাতিহা। গতকাল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম পর্যন্ত আলোচনা করেছিলাম, ঠিক না? আজকে বলবো মালিক ইয়াউমিদ্দিন। আল্লাহ পাক তিনি বিচার দিবসের মালিক, বিচার দিবসের মালিক তিনি। আল্লাহ পাকের রুবুবিয়ত এবং রহমতের পরে তিনি রব্বুল আলামিন এবং রহমান রহিম, এরপরই আদালত এবং ইনসাফের কথা উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে তিনি প্রতিদান দিবসের মালিক, মালিক ইয়াউমিদ্দিন। দিন শব্দটি কোরআন শরীফে বহু জায়গায় এসেছে এবং এক এক জায়গায় এক এক ধরনের অর্থ নিয়ে এসেছে। যেমন দিন শব্দের অর্থ প্রভাব, প্রতিপত্তি, আধিপত্য, আনুগত্য, বন্দিগি, দাসত্ব, নীতি, পথ, পন্থা, হিসাব, ফায়সালা, প্রতিদান, এই ধরনের বিভিন্ন অর্থে দিন শব্দ ব্যবহৃত হয়েছে। মালিক ইয়াউমিদ্দিন, এখানে যে দিন শব্দটি এসেছে, এই দিন শব্দের অর্থ হলো প্রতিফল। তিনি প্রতিফল দেওয়ার ওই দিবসের তিনি মালিক, যেটাকে ইংরেজিতে বলা হয় ডে অফ জাজমেন্ট, বিচার দিবসের মালিক। এই ব্যাপারে সূরা ফাতিহায় এখানে আর কিছু আলোচনা করা হয়নি। সূরা ইনফিতারে গিয়ে আল্লাহ পাক এ বিষয়ে বলছেন।
ওয়ামা আদরাকা মা ইয়াউমুদ্দিন সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন। বিচারের দিনটি কি তা কে তোমাকে জানালো? আবারও প্রশ্ন করি, বিচারের দিনটি কি তা তোমাকে কে বললো, কে জানালো? বিচারের দিনটা আসলে কি? আল্লাহ রাব্বুল আলামিন বিচারের দিনের বিভীষিকাময় অবস্থানের সামান্য একটু বর্ণনা সূরা ইনফিতারের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আল্লাহ পাক বলছেন, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআন ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ। ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন, সেদিন কারো দায়িত্ব কেউ গ্রহণ করবে না। কোন দিন? বিচারের সেই দিন, কিয়ামতের দিন কারো দায়িত্ব কেউ বহন করবে না। এবং কাউকে কোনো ব্যক্তি তার নিজেকে রক্ষা করার জন্য কোনো সাহায্যকারী পাবে না। সেদিন সমগ্র বিষয়টি নিরঙ্কুশভাবে নিয়ন্ত্রণ করবেন আল্লাহ রাব্বুল আলামিন, তার হাতেই নিয়ন্ত্রিত থাকবে। এখন এই পরকাল সম্পর্কে যে কথাগুলি এখানে নাই, সেই কথাগুলি আমাদেরকে একটু বুঝতে হবে। গোটা কোরআন শরীফের ভেতরে আল্লাহ পাক যত কথা বলেছেন তার মধ্যে কিয়ামত, মওত, হাসর, কবর, সিরাত, মিজান, জাহান্নাম, জান্নাত, অর্থাৎ মৃত্যুর পর থেকে নিয়ে পরকালীন জীবন সম্পর্কে যত কথা আল্লাহ বলেছেন, সমস্ত কথাগুলি যদি এক জায়গায় করা হয় তাহলে গোটা কোরআন শরীফের 1/3 হবে, 10 পারার সমান হবে পরকালের কথা। এই পরকালের বিষয়টি আমাদেরকে বুঝতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন দাওয়াত দিয়েছেন আরব ভূখণ্ডে, সেই দাওয়াত ছিল তাওহীদ, রিসালাত, আখিরাত, এই তিনটি বিষয়। কয়টি বিষয় বলুন? তিনটি বিষয়। এই তিনটি বিষয়ের উপরে কাফেররা তাওহীদের উপরে তেমন আপত্তি করেনি, করেছে, তবে তারা নিজেরা চিন্তাও করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, হাতের বানানো খোদা, তোমরা হাত দিয়ে যে সমস্ত খোদা বানাইছো, হাত দিয়ে যে সমস্ত স্রষ্টা বানিয়েছো, এরা তোমার কোনো উপকার করতে পারবে না। এগুলি তাদেরকে চিন্তায় ফেলে দিয়েছিল। আসলে রিসালাত সম্পর্কেও তারা চিন্তা করতেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে রাসূল বলে দাবি করছেন, এ ব্যাপারে তারা চিন্তা করতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মিথ্যাবাদী নন, তাকে লোকেরা আল আমিন বলতো, সাদেক বলতো, সত্যবাদী বলতো। সেই জন্য এই বিষয়টিও সরাসরি তারা প্রতিবাদ করতে পারত না। 3 নম্বরে রাসূল বলেছেন আখিরাতের কথা। এই বিষয়টায় কাফেরেরা খুব চিন্তায় পড়ে গেল এবং তারা বিদ্রূপ করত। তারা যখন এক জায়গায় বসতো তখন তারা এই নিয়ে আলোচনা করত, যেটা কেমন কথা, মানুষ মরে যাওয়ার পর আবার জিন্দা হবে, এইটা আমরা তো জীবনেও শুনি নাই, বাপ মাই বলে নাই, দাদারা বলে নাই, নানারা বলে নাই, কথা হইল মানুষ মরার পর আবার জিন্দা হবে, এটা কেমন কথা? ওরা বুঝতে পারতো না। সেই জন্য তারা বলতো কি, ইন হিয়া ইল্লা হায়াতুনাদ দুনিয়া ওয়া মা নাহনু বিমাবউসিন। এই দুনিয়ার জীবনটাই তো সব, এখানে আমরা জন্মগ্রহণ করেছি, এখানে আমরা মরে যাব, আর কখনোই আমরা জীবিত হব না। এটাই ছিল তাদের ধারণা, জীবিত আর কোনোদিন আমরা হব না। সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কথা বলছেন, মরে যাওয়ার পর আবার জিন্দা হব? তারা অবিশ্বাস করতে করে কাফের বেঈমানেরা কথাও বলতো, ওয়াকালু আইযা যালালনা ফিল আরদি আইন্না লাফি খালকিন জাদীদ। আমরা যখন মরে মাটির সাথে মিশে যাব, গলে যাব, পচে যাব, এরপর আবার চিন্তা হবে, এটা কথা হইল? তারা আরো বলতো, ওয়াকালু আইযা কুন্না ইযামান ওয়া রুফাতান আইন্না লামাবউসুনা খালকান জাদীদা।
যখন আমাদের মাংস গলে যাবে, হাড্ডিগুলো গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে, এরপরেও আমরা আবার জিন্দা হবে, এটা কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন জবাবে বলেছেন, নবী আপনি বলেন, কুল কুনু হিজারাতান আও হাদিদা, তোমরা যদি বলে দাও, তোমরা যদি পাথর হও, লোহাও হয়ে যাও, আল্লাহ পাক তোমাদেরকে আবার জিন্দা করবেন। পেছনে পেছনে একটু জোরে সরে জিকির করেন, লা ইলাহা, একদম পিছনে, লা ইলাহা ইল্লাল্লাহ, কমাই দিতে হবে, একদম কম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পরকালকে অবিশ্বাসী কাফের তারা বলতো, আইযা মিতনা ওয়া কুননা তুরাবান যালিকা রাজউন বাঈদ, আমরা মরে যাব, মাটির সাথে মিশে যাব, আবার আমাদেরকে জিন্দা করা হবে, এটা বুদ্ধি বহির্ভূত কথা, মাথার মধ্যে ঢোকেই না। কে আমাদেরকে আবার জিন্দা করবে যে একবার মাটির সাথে মরে গেলে, পচে গেলে, গলে গেলে কমাতে হবে একদম, আবার কে আমাদেরকে জিন্দা করবে? এগুলি ছিল তাদের, কাফেরদের, পরকালকে অবিশ্বাসকারীদের প্রশ্ন ছিল এটাই। জবাবে আল্লাহ পাক বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেমন করে তুমি আল্লাহর সঙ্গে কুফরি করো? তুমি ছিলে মৃত, তোমাকে জিন্দা করা হলো, আবার তুমি মরে যাবে, মরার পরে আল্লাহ রাব্বুল আলামিন আবার তোমাকে জিন্দা করবেন। কেমনে করবেন শোনো, আলাম ইয়াকুনু ফাতাম মিন মানিজ্জিয়ুমনা সুম্মা কানা আলাকাতান ফাখালাকা ফাসাওয়া ফাজআলা মিনহু যাওজাইনি যাকারা ওয়াল উনসা। আলাম ইয়াকুনু ফাতাম মিন মানিজ্জিয়ুমনা, তুমি কি সবাইকে নির্গত এক ফোঁটা নাপাক পানি ছিল না? তারপরে আল্লাহ পাক তোমাকে আকৃতি দিয়ে মানুষের আকার দান করেন নাই? এরপরে মায়ের পিঠের ভিতরে তোমাকে কাউকে নারী, কাউকে শিশু, কন্যা, কাউকে কন্যা, কাউকে পুরুষ, কাউকে পুত্র পুরুষ আকারে, কাউকে কন্যা আকারে মায়ের পেটে আল্লাহকে সৃষ্টি করেন নাই? বলেন করেন নাই? কে করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাইসা যালিকা বিকাদিরিন আলা আন ইউহইয়াল মাউতা। যে আল্লাহ রাব্বুল আলামিন এক ফোঁটা নাপাক পানি দিয়ে মাতৃগর্ভের ভিতরে সন্তান তৈরি করলেন, বিনা মডেলে, বিনা আদর্শে সুন্দর করে তৈরি করলেন, কোন নমুনা ছাড়াই তৈরি করলেন, আবার মায়ের পেটের ভিতরে কাউকে কন্যা, কাউকে পুত্র বানালেন। সে আল্লাহ রাব্বুল আলামিন তোমার মৃত্যুর পরে বুঝি আবার জিন্দা করতে পারবেন না? পারবেন না? বলেন অবশ্যই পারবেন, অবশ্যই পারবেন। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে এই পরকালের কথা, আখিরাতের কথা বুঝাইছেন। কারণ একমাত্র মানুষের চরিত্র ভালো হতে পারে আখিরাতের বিশ্বাসে। আখিরাতের বিশ্বাস ছাড়া মানুষের চরিত্র ভালো হওয়ার পথ নাই, একটি পথ। এই পরকালের প্রয়োজনীয়তা কি? মালিক ইয়াউমিদ্দিন, যেদিন আল্লাহ বিচার করবেন, সেই বিচারের দিনের প্রয়োজন কি? এর প্রয়োজন হচ্ছে এই, সারা বছর ব্যবসা করার পর হিসাব কিতাব করার একটা দিন আসে, আসে না? কথার জবাব দেন, আসে না? আমাদের দেশে পয়লা বৈশাখ এই হিসাবটা করা হয়, ঠিক কিনা? পয়লা বৈশাখ ব্যবসার হিসাব করা হয়। আবার পয়লা বৈশাখ এসে গেল যখন, তো একটু কথা বলিনি, পয়লা বৈশাখ আপনি সারা বছরের হিসাব করবেন, এতে কোনো আপত্তি নেই। এতে কোনো আপত্তি আছে?
বছরের বাংলা বর্ষের শুরু হলো কবে থেকে? পয়লা বৈশাখ থেকে। আপনি সারা বছরের ব্যবসার হিসাব কিতাব ওই দিন করেন, কোনো আপত্তি নেই, কিন্তু আপত্তি কোথায়? জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের খতিব সাহেবের বক্তৃতায় যে আপত্তি তুলল, ওই যে বুদ্ধিজীবীগুলির কথা বলেছি যারা কোরআন বোঝে না, তারা আপত্তি তুলেছে। খতিব সাহেব তো কথা বলেন নাই যে পয়লা বৈশাখ আপনারা হিসাব নিকাশ করতে পারবেন না, এটা বেদাত, এটা জায়েজ নাই, এই কথা বলছে। তিনি বলেছেন পয়লা বৈশাখের নামে তোমরা যা করো এইটা ইসলামে নাই। পয়লা বৈশাখ মঙ্গল প্রদীপ জানানো, রমনা বটমূলে গিয়ে পান্থাবাদ গিলতে হবে, এগুলো কি? তারপরে মুখোশ পরে, গাধার মুখোশ, কুত্তার মুখোশ, গরুর মুখোশ। আমি কি বানায় বলতেছি না, কথা সত্য। বিশাল বিশাল এক একটা মিছিল বাইর করে, কুত্তা, গরু, গাধা, ময়ূর, রাক্ষস, এগুলো পরে। আমি বুঝি না পয়লা বৈশাখের সাথে এইসব মুখোশের সম্পর্ক কি। রাক্ষসের মুখোশ পরিয়া আপনারা কি বুঝাইতে চান? সাংস্কৃতিক জীবীরা এইটা বুঝাইতে চান যে আগামী বছর পুরা বছরটাই জাতির সাথে রাক্ষসের মতো ব্যবহার করবেন। গরু আর গাধার মুখোশ পরে আপনারা কি বুঝাতে চান সারা বছর জাতির সাথে গাধার মতো ব্যবহার করবে? সুতরাং পয়লা বৈশাখ হিসাব করতে, দোয়া করতে, হিসাব করা, দোয়া করা, নতুন বর্ষের উদ্বোধন করা কোনো নিষেধ নাই। নিষেধ হলো আপনারা যেটা করেন, মুখোশ পরিয়া লাফালাফি করা, ধুতি পরা, কপালে সিঁদুর পরা মুসলমান হইয়া, তারপরে ওই দিন পান্তাবাদ 200 টাকা করিয়া 500 টাকা হয় যদি মেয়ে লোকেরা খাওয়ায় দেয়, এগুলি জায়েজ নাই। এটা খতিব সাহেবের একার কথা নয়, পৃথিবীর সমস্ত আলেমদের কথা। সুতরাং এই কথায় মুসলমানদের দ্বিমত করার কোন অবকাশ নেই। এবার চলেন, পয়লা বৈশাখ তো আমার আসল উদ্দেশ্য ছিল না, আসল উদ্দেশ্য কি সেখানে চলেন। সারা বছর ব্যবসা করার পর হিসাব নিকাশের একটা দিন আসে, 30শে চৈত্র বা পয়লা বৈশাখ। সারা বছর লেখাপড়া করার পর পরীক্ষা দেওয়ার একটা দিন আসে, আবার সারা মাস চাকরি করার পর একটা দিন আসে বেতন পাওয়ার। অমনি ভাবে জন্মের পরের থেকে মৃত্যু পর্যন্ত এই পৃথিবীতে যে মানুষ ভালো কাম করলো অথবা মন্দ কাজ করলো, তার জন্য একটা হিসাবের দিন আসা উচিত। সেই হিসাবের দিনের নাম হলো কিয়ামত। কথা বুঝে আসছে? এখন এই কিয়ামতটা কেন? চরিত্র ভালো হওয়ার জন্য এটাই একমাত্র পথ। স্টেডিয়ামে 2টা দোকান আছে, ধরুন 2টা দোকান। একটা দোকানের কর্মচারীদের ধারণা যে মালিক এখানে আসে না, হিসাব কিতাবের কোনো বালাই নাই, হিসাব কিতাবের কোনো খাতাপত্র নাই, আর মালিকও এখানে আসে না, জমা খরচের কোনো খাতা নাই। বলেন এই দোকানের লাভ হওয়ার, মালিক এই দোকানের কোনো প্রফিট পাবে? এই দোকানের সামনে লাল বাতি জ্বলতে 6 মাসের বেশি লাগবে না, ঠিক কিনা? তার মানে হিসাব কিতাবের খাতা নাই, যা বেচবে সমানে পকেটে ঢুকাবে, ঠিক কিনা? করে পাশে আর একটা দোকান, ওই দোকানের কর্মচারীরা জানে মালিক নিজে মাঝে মধ্যে এখানে আসে, আবার মালিকের গোয়েন্দা বিভাগের কিছু লোক আছে, তারাও মাঝে মধ্যে খরিদ্দারের রূপ ধরে আসে। বছরের শেষে হিসাব নিকাশ করে বুঝাই দিতে হবে মালে কত, বাকিতে কত, লাভ কত ইত্যাদি সব হিসাব করে বুঝাই দেওয়া লাগবে। এই কর্মচারী, এই দোকানের কর্মচারী বিক্রিত টাকা, বিক্রয় করা, বিক্রয় লব্ধ টাকা পকেটে রাখতে পারবে? এটাই হলো পরকালে বিশ্বাসী আর অবিশ্বাসীদের দৃষ্টান্ত। পরকালে অবিশ্বাসী ব্যক্তি, যার জীবন হলো ইট, ড্রিঙ্ক এন্ড বি মেরি, খাও, পান করো, ফুর্তি করো, সে দুনিয়া কা মজা লে লো, দুনিয়া তোমারি হ্যায়। সে জিনা করবে, মদ পান করবে, শয়তানি করবে, বদমাশি করবে, যেহেতু তার জন্য তো কোনো হিসাব রক্ষক নাই, তার জবাব দেওয়ার কেউ নাই, কাজেই তার জীবন হবে উদ্ভ্রান্ত, সে পাগলের মতো জীবন যাপন করবে, তার জীবনের কোনো দাম নাই, চরিত্র নাই, আখলাক নাই। আর এক ব্যক্তি, সে জানে আল্লাহ রাব্বুল আলামিন আছেন, আমাকে দেখছেন,
ফেরেশতারা আমার সাথে লাগানো আছে, আমার হিসাব হবে কিয়ামতের ময়দানে। এই লোকটির চরিত্র অবশ্যই ভালো হতে বাধ্য, ঠিক কিনা বলে? আর্মি দিয়ে জাতির চরিত্র ভালো বানানো যায় না, পুলিশ দিয়ে ভালো বানানো যায় না, মিডিয়ার দিয়ে ভালো বানানো যায় না। একটি জিনিস যদি থাকে চরিত্র ভালো হয়, একটি জিনিস না থাকলে মানুষ শয়তানের চাইতে নিকৃষ্ট হয়, সেটার নাম তাকওয়া, সেটার নাম আল্লাহর ভয়। কিয়ামতের দিন বিচার হবে, হিসাব হবে, এই ভয় যদি থাকে মানুষটি ফেরেশতার চাইতে মর্যাদা সম্পন্ন হয়। আর আল্লাহর প্রতি ভয় নাই, হিসাব দেওয়া লাগবে না, কোনো হিসাব দিতে হবে না, চিন্তা নাই, ভাবনা নাই, এই লোকটা শয়তানের চাইতে নিকৃষ্ট হয়ে যায়। কাজী পরকাল দরকার আছে, আছে কিনা? আরো এক ব্যাপারে দরকার আছে, সেটা কি? এই পৃথিবীতে মানুষ অনেক পাপের কাজ করে। একটা মানুষকে হত্যা করেছে, তার বিনিময়ে তাকে ফাঁসির কাস্টে ঝুলায় দেয়, বিচার হয়ে গেল। কিন্তু কোন একটি মানুষের একটি ভুলের কারণে কোন দেশের লক্ষ লক্ষ মানুষ যদি নিহত হয়, অথবা তার কারণে তার নির্দেশে যদি লক্ষ লক্ষ মানুষ মারা যায়, তাহলে ওর জীবন তো একটা, বিচার কি করা সম্ভব? একজনের মৃত্যুর জন্য তাকে ফাঁসি দিলে, কিন্তু ফাঁসি তো 50,000 বার দেওয়া যাবে না একজনের, ঠিক কিনা? সেই জন্য জিনা করলো, মদ খাইলো, শয়তানি করলো, বদমাশি করলো, এই সব কাজের জন্য নিশ্চয়ই শাস্তি পাওয়ার জন্য একটা জায়গা থাকা উচিত। সেই জায়গার নাম হলো কিয়ামত, সেই জায়গার নাম হলো আখিরাত, পরকাল। আবার এই দুনিয়ায় মানুষ অনেক ভালো কাজ করে, সেই ভালো কাজের পুরস্কার নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, তাহাজ্জুদের নামাজ পড়ে, আল্লাহর দ্বীন কায়েমের জন্য মিছিল করে, মিটিং করে, মার খায়, জেলে যায়, শহীদ হয়। এত কষ্ট করলো, তার জন্য একটা লং টাইম থাকা দরকার যেখানে তাকে এর পুরস্কার দেওয়া হবে। সেই ধরনের একটি জায়গা আল্লাহ পাক করে রেখেছেন, তার নাম হলো আখিরাত। এই পৃথিবীটা খেল তামাশার বিষয় নয়। আপনারা এই কথা কিছুতেই মনে করবেন না যে পৃথিবীতে আসছেন কিছুদিন খেলাধুলা করবেন, লেখাপড়া করবেন, বিয়ে শাদী করবেন, বাচ্চা হবে, বাড়ি ঘর বানাবেন, তারপরে ফট করে মরে যাবেন, সব শেষ হয়ে যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা কি মনে করেছো নাকি তোমাদেরকে আমি এমনি এমনি নিরর্থক সৃষ্টি করেছি? তোমাদেরকে নিরর্থক ভাবে সৃষ্টি করা হয় নাই, বিরাট একটা উদ্দেশ্য নিয়ে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। আর তোমাদের সকলকেই একদিন আমি আল্লাহর কাছে ফিরে আসতে হবে। আয়াহসাবুল ইনসানু আইয়ুতরাকা সুদা। মানুষ কি ভেবেছে এটাকে এমনি এমনি ছেড়ে দেওয়া হবে? না, এমনি এমনি ছেড়ে দেওয়া হবে না। এই পৃথিবীতে আসছো, এই পৃথিবী একদিন পরিসমাপ্তি ঘটবে, এরকম থাকবে না, দুনিয়াটা পরিসমাপ্তি ঘটে যাবে। দেখেন কোরআন শরীফের মধ্যে আরো একটি কেরামতি হলো এই, কোরআন শরীফের আরেকটি মুজিজা হচ্ছে এই, কোরআন যা বলে স্পষ্ট করে বলে। সুবহানাল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান। হে বিশ্বাসীরা, পিতা ভাই সন্তানকে এমত অবস্থায় বন্ধুরূপে গ্রহণ করো না যখন তারা ইসলামের চাইতে কুফরকে বেশি ভালোবাসে। কার কথা? কার কথা? ইসলামের চাইতে ধর্ম নিরপেক্ষ মতবাদকে বেশি ভালোবাসে। সে যদি বাপ হয়, ছেলে হয়, তাকে মেনো না, তাকে অনুসরণ করো না। মনে থাকবে মুসলমান, মনে থাকবে। এবার আসল বন্ধুর পরিচয়। এতক্ষণ তো শয়তানের পরিচয় হলো, আসল বন্ধু তার পরিচয় নিয়েই তো আমরা এখান থেকে উঠবো, ঠিক কিনা কন? আসল বন্ধু চিনতে চান? কোরআনে কারীম বলছে, শোনো আসল বন্ধু কে। আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর।
আল্লাহ হচ্ছেন ইমানদারদের বন্ধু। কোন আলহামদুলিল্লাহ। আল্লাহ হচ্ছেন ইমানদারদের বন্ধু, যিনি অন্ধকার থেকে মানুষকে আলোর দিকে নিয়ে আসেন। সেই আল্লাহর দিকেই আমাদেরকে রুজু হতে হবে। মালিক ইয়াউমিদ্দিন, ওই বিচার দিবসের তিনি হবেন মালিক। সমস্ত সুপ্রিম কোর্টের সুপ্রিম কোর্ট, সমস্ত বিচারপতির মহাবিচারপতি কে? জোরে কর আল্লাহ। বলেন কে? কিয়ামতের দিন সেই আল্লাহর দরবারে আমাদের ওঠা লাগবে না, লাগবে না? কোন মালিক ইয়াউমিদ্দিন দিয়ে এত কথা বোঝানো হয়েছে। পড়েন এবার সাথে আমার সাথে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। আজকে পর্যন্ত। আগামীকাল বাকি কথা। দাঁড়ানো বাইরে বসেন, এবার মোনাজাত হবে। মোনাজাত গতকালও বলেছি, মোনাজাতের কথা শুনিয়া যদি কেউ মোনাজাত না করিয়া যায়, কপাল যে কত খারাপ। আল্লাহর কাছে লক্ষ মানুষ নিয়ে মোনাজাত করতে যাদের কিসমতে হয় না, এক থেকে কপাল পোড়া কি হয়? নাউজুবিল্লাহ বলেন। জোরে সোরে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সময় না পান, নিজে কিনে মসজিদে, মাদ্রাসায়, লাইব্রেরি দান করে দেন। যত লোকে পড়বে কিয়ামত পর্যন্ত কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবেন। সুবহানাল্লাহ বলেন। আর ইসলামের অসংখ্য বইপত্র আছে, নিয়ে যাবেন। কোরআনের তাফসীরের কোনো শেষ নাই। আমাকে লোকেরা অনেক পরামর্শ দিয়েছিল। আমি আজ 40 বছর পার হয়ে গেল, কোরআনে কারীমের সামান্য একটু খেদমত আল্লাহ দয়া করে তার এই গোলামকে দান করেছেন। আমি বিনীতভাবে আমার রবের শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। এ পর্যন্ত কোরআনের তাফসীর শুনে 6 শতাধিক হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ কোরআন শুনে আল্লাহর গোলামের কাছে মুসলমান হয়েছে, আলহামদুলিল্লাহ। আমার বন্ধুরা আমাকে বলেছেন, তাফসীর লেখেন না কেন? কিন্তু সময় পাই না, কত কাজ, সময় পাই না। এরপরে কেউ কেউ পরামর্শ দিল যে আপনি যেগুলি বলেছেন সেইগুলি যদি উদ্ধার করা হয় তাতেও তো হইতে পারে। তো দেখলাম কথা তো মন্দ না। তো আল্লাহর বান্দারা এ কাজে আত্মনিয়োগ করেছে। শুরু হয়েছে সূরা ফাতিহা দিয়া। কোন আলহামদুলিল্লাহ। সূরা ফাতিহা 1995 সনে চট্টগ্রামে 5 দিন করেছিলাম। গতকাল বলেছি 46 জন হিন্দু, বৌদ্ধ কোরআন শরীফের সূরা ফাতিহা শুনে মঞ্চে এসে মুসলমান হয়ে গিয়েছে। ক্যাসেট থেকে সেই তাফসীর উদ্ধার করা হয়েছে। বাংলা ভাষার সূরা ফাতিহার সর্ববৃহৎ তাফসীর, সূরা ফাতিহার তাফসীর আমি যা করেছিলাম সেটা এই। যারা ক্যাসেট থেকে তুলেছে তারা এটার নাম দিয়েছে তাফসীরে সাঈদী। 480 পৃষ্ঠা এই তাফসীর, বাংলা ভাষায় সূরা ফাতিহার সর্ববৃহৎ তাফসীর। আমি জানি না দোকানপাটে পাবেন কিনা, যদি পান আপনারা খোঁজ করবেন, নিতে চেষ্টা করবেন, দেখবেন সূরা ফাতিহায় আল্লাহ কি বলেছেন। কত কথার মহাসমুদ্র সূরা ফাতিহা। সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, আজান হবে বা জামাত এশার নামাজ হবে। এখন মোনাজাত হচ্ছে, জামাতে শামিল হয়ে যাবেন। আল্লাহুম্মা আমিন। আমিন। আল্লাহুম্মা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, লক্ষ জনতা পল্টনের এই ময়দানে ঘন্টার পর ঘন্টা কোরআনে কারীমের আলোচনা শুনে বিনীতভাবে তোমার দরবারে হাত তুলেছি। রব্বুল আলামিন, গুনাহ করেছি স্বীকার করি, দয়া করে জিন্দেগীর গুনাহ মাফ করে দাও। হে আল্লাহ রব্বুল আলামিন, আমাদের আলোচনার সওয়াব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে পৌঁছায় দাও। আমিন। तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছে তাদের মাফ করে দাও। আমাদের মা বাপ মুরব্বি যাদের কবরে চলে গেছে, কবরগুলিকে জান্নাতের টুকরা বানায়া দাও। রব্বির হামহুমা
কামা রাব্বায়ানি সগীরা। সবাই পড়েন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হে আল্লাহ তাআলা, আজ এই মাহফিলে কোরআনের যে কথাগুলি তুমি দয়া করে বলালে, আল্লাহ আমাদের বন্ধু কেমন হওয়া উচিত তুমি আমাদের চিনায় দাও। ভালো ভালো মানুষের সঙ্গে আলেমদের সাথে মহব্বত আল্লাহ পয়দা করে দাও। আল্লাহ দয়া করে ইসলামী আন্দোলন যারা করেন তাদের সাথে থাকার তৌফিক দিয়ে দাও। রব্বুল আলামিন, আজ এই মাহফিলে লাখো জনতা, মা বোনেরা, ভাইয়েরা যারা এসেছেন, আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমাদেরকে তোমার নবীর সঙ্গে হাসর করে দিও। রব্বুল আলামিন, আমাদের জিন্দেগীর গুনাহ মাফ করো। জেনে না জেনে, বয়সের দোষে, পরিবেশের দোষে কত গুনাহ করেছি বলে শেষ করা যাবে না। আল্লাহ দয়া করে জিন্দেগীর গুনাহ মাফ করে দাও। রব্বুল আলামিন, এই মাহফিলের আয়োজন যারা করেছেন তাদের উপরে রহম করো। আল্লাহ তাআলা, যত মানুষ এই মাহফিলে আসছে সমস্ত মানুষদেরকে দয়া করে হেদায়েত নসিব করে দাও। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين واجعل آخر كلمة عند الموت لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم.